1413 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দার বিচার হবে, বান্দা যখন কাঠগড়ায় উপস্থিত হবে, এখন বান্দার বিচার হচ্ছে, ফায়ানজুরু ইলা ইয়ামিনিহি ফালা ইয়ারা ইল্লা জাহান্নাম, তখন বান্দা ডান দিকে তাকাবে তো দেখতে পাবে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, শুধু জাহান্নাম আর জাহান্নাম। ওয়ায়ানজুরু ইলা শিমালিহি লা ইয়ারা জাহান্নাম, বামে তাকাবে তো দেখতে পাবে শুধু জাহান্নাম আর জাহান্নাম, আর কিছুই দেখতে পাবে না। ওয়া বাইনা ইয়াদাইহি রাব্বুল আলামিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, সামনে তাকাবেন তো দেখবে যে মহান রব্বুল আলামিন তার সামনে, উভয়ের মাঝে কোনো দোভাষী নাই, একাই। এখন বিচার হচ্ছে, উকিলও নাই, পেশকারও নাই, মোহরিও নাই, আত্মীয় স্বজনও নাই, কেউ নেই। আল্লাহ রাসূল এই কথা বলতে গিয়ে বলছেন, এতটুক বলার পরে উভয়ের মাঝে কোনো দোভাষী নেই, এই কথা বলেই আল্লাহ নবী বলছেন, ওয়াত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। সাহাবীরা, এক টুকরা খেজুর আল্লাহকে সাদাকা করে হলেও এই অবস্থা থেকে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একটা খেজুরকে কয়েকটি ভাগ করলে সেখান থেকে একটা টুকরা নিয়ে আল্লাহকে সাদাকা দেওয়ার কথা আল্লাহ নবী বলছেন। তুমি এতটুকু সাদাকা করো, এতটুকু হলেও সাদাকা করো, এই অবস্থা থেকে তোমাকে বাঁচতে হবে। যার আল্লাহ বিচার করবেন এ টিকতে পারবে না, বাঁচো। এর পরে যে বাক্যটি বললেন, ওয়াইল্লাম ইয়াজিদ, তোমাদের কেউ যদি এক টুকরা খেজুরও না পায়, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটা ভালো কথা বলে মানুষকে সাদাকা করো, একটা ভালো কথা বলে সাদাকার ব্যবস্থা করো, তবুও এই অবস্থা থেকে বাঁচার চেষ্টা করো।